হাই, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে করব আমি তড়কা। মেয়ে রবিবার সানডে, মেয়ে আজকে ছুটি আছে মেয়ের। তো মেয়ে বললো তড়কা করতে, তো কাল রাতে তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই কারণে আজকে ভাবলাম একটু জলখাবারে রুটি, গরম গরম রুটি আর তড়কা বানিয়ে ফেলি। তো তড়কার ডালটা সেদ্ধ করে ফেলেছি আর কি। আর এখানে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, শুকনো লঙ্কা জিরে দিলাম, একটুখানি কাঁচা কুচনো পেঁয়াজ ভেজে নেবো আর কি। একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে তো জানোই তোমরা কি কি দিতে হয়। তরকার সেরকম একটা আহামরি কিছু নয়, রান্না করা খুবই সোজা, সবাই পারে, আমি জানি সবাই পারে। তবু একটু ভাবলাম নিজে কেমন করে রান্না করি সেটা একবার তোমাদের সাথে তুলে ধরি, তাই করলাম। এবার ভিডিও বানালাম, অনেক দিন পরে ভিডিওটা বানালাম। তো এখানে রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজার পর একটু আদা কুচিও দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু দেবো না আমি, কারণ আমার মেয়ের শরীরটা ঠিক ভালো না, বেশি তেল মশলা খাওয়া নিষেধ আছে, তাও তেলটা একটু পরিমাণে বেশি হয়ে গেল। কিছু করার নেই, এইটুকুনি তেল তো লাগেই। পেঁয়াজ ভাজতে ভাজতে আদা কুচি আর রসুন কুচি দিয়ে আমি একটুখানি ভেজে নেবো এটাকে। তারপর একটা টমেটো দেবো, টমেটো বেশি দেবো, গুঁড়ো লঙ্কা দেবো না, কারণ দেওয়া বারণ আছে। তো ওই শুকনো লঙ্কাটা যেটা দিয়েছি ওটাই, কারণ মেয়ের একদমই ঝাল খাওয়া বারণ। কিন্তু তরকাটা পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, তরকাটা কিন্তু হেভি হয়েছিল খেতে, সত্যি খুব ভালো হয়েছিল। একটু নুন দিয়ে দিলাম, সামান্য নুন দিয়েছি, কারণ সেদ্ধ করার সময় ডালে আমি একটু নুন দিয়েছিলাম। তো হলুদও দিয়ে দিয়েছি, একটু হলুদ তো লাগেই, না লাগলে কালারটা আসে না। তেমন কিছু তো মশলা দিচ্ছি না, আদা কুচি আর রসুন কুচি, তার জন্য একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু দেবো না, একটুখানি কষিয়ে নেব। হ্যাঁ, একটু চিনি দিয়েছিলাম। তো একটু দেখো তেলটা অনেকটাই ছেড়ে গেছে, আমি একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি ডালটা দিয়ে দেবো, আর একটুখানি নেড়ে নেওয়ার পর ডালটা দিয়ে দেবো। তো আর কি করব বলো, ভেবেছিলাম লুচি তরকারি করব, কিন্তু মেয়ে বলল না, কাল রাত্রির থেকেই বলে যাচ্ছে যে না তড়কা খাবো তড়কা খাবো। তো চলো, যেই বলো তড়কাটা ভিজিয়ে দিয়েছিলাম ডালটা, তো সেখানে তড়কার ডালটাও ভেজানো হয়ে গেছিলো। ওই কারণে লুচি তরকারি ক্যান্সেল করে এখন তড়কাতে চলে এলাম আমি। তড়কার ডালটাও দিয়ে দিলাম। এই সময় এইভাবেই আমি নাড়তে থাকবো বেশ খানিকক্ষণ, অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো। তো তরকাটা প্রায় দেখেছো শুকিয়ে এসছে, জল জল মতন একটুখানি শুকিয়ে এসছে। একটু চিনিও ছড়িয়ে দিয়েছি, বেশি একটা দিইনি, সামান্যই একটু চিনি দিয়েছিলাম। তো ভাবিনি যে এই তরকাটা এরকম হবে। আর কসুরি মেথিটা ছিল না ঘরে, আর শেষও হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ড কসুরি মেথিটা আনিও নি। তো যে দেবো তড়কার পর একটু কসুরি মেথি দেওয়া উচিত। তো আমি তড়কার একটা মশলা এনে দিয়েছিল পাশের পাড়ার দোকান থেকে, তো সেই তড়কার মশলাটা একটুখানি দিয়েছিলাম, বেশ ঠিকঠাক আছে মশলাটা দিয়ে। কসুরি মেথির গন্ধটা বেরোচ্ছে না, কিন্তু ভালো হয়েছিল, বেশ ভালো হয়েছিল কিন্তু। তো এইভাবে নাড়তে নাড়তে দেখো প্রায় শুকিয়ে এসছে। আমি খুব একটা পাতলা পাতলা করিনি, একটু মানে গাঢ় গাঢ় করেছি, এইভাবেই আমার বেশ ভালো লাগে। পাতলা জলের মতন আমার একদম ভালো লাগে না, যেটা দোকানে দেয় সেই রকম একদমই ভালো লাগে না। তো তরকাটা আমার প্রায় রেডি হয়ে গেছে, তো আমি নামিয়েও নেবো। তার আগে তোমাদের সাথে একটুখানি কি সুন্দর লাগছে দেখো, মানে ফুটছে এমন করে, দেখতে বেশ ভালো লাগছে বলে আমি ভিডিওটা একটুখানি নিয়েছি এখানে। তো চলো, আমার তরকাটা রেডি হয়ে গেছে। এবার আমাকে ঝটপট আটা মেখে নিতে হবে, দিয়ে রুটি বানিয়ে ফেলতে হবে। দেখো মেয়ের জন্য তুলবো, কর্তার জন্য তুলবো, সেই জন্য বাটিও নিয়ে নিয়েছি। তরকা একেবারে যেহেতু আমার রেডি হয়ে গেছে, বাটিতে একেবারে তুলে ওটা দিয়ে দেবো, রেডি করে রেখে দেবো। আটাটা মাখবো, রুটিটা দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো টাটা, তোমরা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আর কি বলবো, সকলেরই তরকা খেতে ইচ্ছে করছে নিশ্চয়ই দেখে। বাড়ির তরকা, টেস্টি টেস্টি তরকা, খুব ভালো হয়েছিল খেতে, দারুণ হয়েছিল। তো আমার তরকা রেডি, চলো এবার খেতে বসবো গরম গরম রুটি দিয়ে। আর কি করা যাবে, তোমাদের আর দেওয়া হলো না, তোমরা ফটো দেখো, পরে একদিন করে আমাদের পরিচিত জনকে